সিলেবাসের বদল এবং পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন যখন থেকে সেই অ্যানাউন্সমেন্ট হলো তখন থেকেই বিতর্ক যেন পিছু ছাড়তেই চাইছে না। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের কথা বলছি। যখন ক্লাস 11-এর থেকে সেমিস্টার প্রথা এসে গেল, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এই চারটে সেমিস্টারে ভেঙে দেওয়া হলো টোটাল ক্লাস 11 এবং ক্লাস 12কে, এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মিলিত মূল্যায়নকে নিয়ে বলা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সিলেবাসের পরিবর্তন ঘটানো হলো, তারই সঙ্গে সঙ্গে এরকম সেমিস্টার পদ্ধতি এসে গেল। তখন থেকে কিন্তু নানান কারণে বিতর্ক উঠেছে, বিতর্ক দানা বেঁধেছে। সেই বিতর্ককে হটিয়ে দিয়ে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। কারণ সেটা ছিল স্কুলের মধ্যে সীমাবদ্ধ। স্কুলের প্রশ্নে পরীক্ষা দেওয়া হয়েছে, নানান রকমের কথা উঠলেও অবশেষে সেটা কিন্তু চাপা থেকেই গেছে। এরপরে এসেছে থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারের পরীক্ষার আগের থেকে নানান কিছু বিষয়ে জল্পনা কল্পনা ছিলই। সিলেবাসের পরিবর্তন পরীক্ষার কিছুদিন আগে পর্যন্তও চলেছে, সেটা আমরা দেখেছি। তোমরা তো ভুক্তভোগী, সুতরাং তোমরা ভালো করেই জানো কি কি ফেজের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হচ্ছে। এখন থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়ে গেছে, সেই পরীক্ষাতেও সময় নিয়ে কথা উঠেছে। সেই পরীক্ষায় প্রশ্নপত্রের পাতা সংখ্যা নিয়ে কথা উঠেছে, প্রশ্নের মান নিয়ে কথা উঠেছে, প্রশ্নের নিরিখের অপশান সেখানেও কথা উঠেছে। নানান কিছু বিষয়ে কিন্তু বিতর্ক চলেছেই। এই সবকে কাটিয়ে দিয়েও এসে গেছে থার্ড সেমিস্টারের রেজাল্ট। এইবার এই রেজাল্ট নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সেই বিতর্কের কারণ অবশ্যই ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত মান পৌঁছতে পারছে না, এবং তারা পরীক্ষা দিয়ে আসার পরে যে ক্যালকুলেশন করে রেখেছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, যে নাম্বার তারা পাবে বলে মনে করেছে, যেভাবে তারা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষার অভিজ্ঞতা অনুযায়ী তারা বিভিন্ন জায়গা থেকে উত্তর মিলিয়ে যেভাবে দেখে নিয়েছে যে সাবজেক্টে যে নাম্বার পাওয়ার কথা তার, সেটা কিন্তু আসেনি। মার্কশিটে তার তুলনায় অনেক কম নম্বর এসেছে। এইবার তৈরি হলো বিতর্ক। বিতর্কের জায়গা বোর্ডের তরফ থেকেও একটা করে দেওয়া হয়েছে। কারণ কি, বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এই যে ভারতবর্ষে উচ্চ মাধ্যমিক বোর্ডে প্রথম সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, যার জন্য বোর্ড কর্তৃপক্ষ একবারে আপ্লুত এবং তোমাদের ওপরে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। সেখানে পরিষ্কারভাবে জানিয়েছিলেন সমস্ত বিষয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরপরই আনসার কি কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। প্রতিটা বিষয়ের জন্য আনসার কি প্রকাশ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য, স্বচ্ছতা বজায় রাখার জন্য তোমাদের উত্তরপত্রের যে কপি, স্ক্যান কপি, সেটাও কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। মানে রেজাল্ট জানিয়ে দেওয়া হলো, রেজাল্ট জানানোর 72 ঘন্টার মধ্যেই তোমাদের কিন্তু উত্তরপত্রটা নিজেরাই দেখে নিতে পারার কথা বলেছিলেন বোর্ড কর্তৃপক্ষ। সেই অনুযায়ী নানান ভিডিও কিন্তু বিভিন্ন চ্যানেলের থ্রু দিয়ে তোমরা দেখেছো, জেনেছো। এই চ্যানেল মারফতও কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছি, কারণ কথা তো সেরকমই ছিল। কিন্তু বাস্তবে কি দেখা গেল, এর কোনো রূপায়ণই হয়নি। না তো এসেছে তোমাদের জন্য আনসার কি, আর না হয়েছে ওএমআর স্ক্যান কপি। তাহলে এখন বোর্ড কর্তৃপক্ষ রেজাল্ট জানিয়ে দেওয়ার পর যেটা জানাচ্ছেন যে প্রযুক্তিগত কারণে 38 লক্ষ ওএমআর সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, তোমাদের জন্য পিপিএস, পিপিআর কোনো কিছুরই সুযোগ থাকছে না। করতে পারবে সেটা হচ্ছে তথ্যের অধিকার আইন বলে যে আইন প্রচলন হয়েছে 2005-এ, সেই অনুযায়ী তোমরা আরটিআই করতে পারবে, রাইট টু ইনফরমেশন। এইবার কিভাবে করবে, কি বৃত্তান্ত, সে সম্পর্কেও কিন্তু সঠিক দিশা দেখানো হয়নি। এইবার এত যে কাণ্ড ঘটলো, তার মধ্যে থেকে নির্যাসটুকু তুলে নিয়ে তোমাদের যখন তোমরা যেরকম সমস্যায় পড়েছো, সেই সমস্যাগুলো বুঝে শিক্ষক সংগঠনের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দাওয়া কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে বোর্ডের কাছে। কিন্তু যদিও আমরা দেখেছি এর আগে সেই সমস্ত কোনো বিষয়ে কোনো কর্ণপাতই করা হয়নি। তোমাদের পরীক্ষার টাইম বাড়াতে হবে, এটা শিক্ষক সংগঠনের দাবি ছিল, কিন্তু সেটা মান্যতা পায়নি। তাছাড়াও জানানো হয়েছিল
মানে দাবি করা হয়েছিল যে থার্ড সেমিস্টারের পরীক্ষা যখন ওভারকাম হয়ে গেল সেখানে প্রশ্নপত্রে নানান ত্রুটি বিচ্যুতি থাকার কারণে শিক্ষক সংগঠনের তরফ থেকে বলা হয়েছিল 10 নম্বর করে গ্রেস দেওয়ার জন্য। সেক্ষেত্রেও কিন্তু একেবারে সঠিকভাবে না জানালেও যেটা আমরা দেখলাম, যেটা মার্কশিট হাতে পাওয়ার পরে বুঝলাম, কিছু কিছু মার্কস কিন্তু তোমাদের সত্যিই পাইয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু জনের মার্কশিটে তোমরা নিজেরাই দেখতে পাবে যেটা 40-এর মধ্যে 12 পাস, একদম হুবহু 12ই আছে, না তো 13 হয়েছে না 11 হয়েছে, একদম 12ই আছে, এরকম তুমি দেখতে পাবে। এবং সেটা একাধিক জনের একাধিক সাবজেক্টের ক্ষেত্রে। কারো কারো মার্কশিটে তুমি এটাও দেখতে পারবে যে 5টা সাবজেক্ট নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, সেই 5টাতেই মাথায় মাথায় তার নাম্বার। তাহলে এখান থেকে বোঝাই যায় যে কিছু হলেও গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। এই সমস্ত করে কি দেখানো হলো? পাশের হার, যেটা কিনা একদম মানে দুর্দান্ত পাশের হার হিসাবে দেখানো হলো। পাশের হার বেড়েছে। নতুন সেমিস্টার পদ্ধতি, ছেলেমেয়েরা আপ্লুত ওএমআরএ পরীক্ষা দিয়ে তারা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে এবং পুরো ব্যবস্থাটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে, তার কারণে রেজাল্ট এত ভালো হয়েছে। এটা দেখানোর একটা প্রচেষ্টা চললো। আলটিমেট কি হলো? তোমাদের ক্ষেত্রে তোমরা যেরকম পরীক্ষা দিয়েছিলে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট এলো না। মন থেকে তোমরা ভেঙে পড়ছো, বিভিন্ন সময় জানাচ্ছ, আর তোমাদের এই ব্যাপারগুলোকে বুঝতে পেরে অনুধাবন করে আবারও তোমাদের হয়ে সোচ্চার হলো শিক্ষক সংগঠন। কোন শিক্ষক সংগঠন কি জানিয়েছে সবটা তোমাদের জানাবো। শিক্ষক সংগঠনের তরফ থেকে বার্তা পাঠানো হয়েছে। কোথায়? বোর্ডের কাছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। সেখানে যে শিক্ষক সংগঠনের তরফ থেকে বার্তাটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অর্থাৎ APGTWA। এই যে শিক্ষক সংগঠন, এখান থেকে দাবি তোলা হয়েছে। সেই দাবিটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কথা ভেবেই করা হয়েছে। দাবিতে 10 দফা দাবি কিন্তু রয়েছে। সেগুলো কি জানানো হচ্ছে সেটাই আমি একে একে তোমাদের জানিয়ে দেব। দেখো, যে দাবি পত্রটা গেছে সেই পত্রের ফরম্যাটটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেখানে কি কি আছে একটু শুনিয়ে দিচ্ছি। সেখানে আজকের ডেটে এই দাবিটা করা হয়েছে। টু প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, বিদ্যাসাগর ভবন, 9/2 ব্লক DJ, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 700091। বিষয় কি না, উচ্চ মাধ্যমিকের সদ্য প্রকাশিত তৃতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে আবেদন, থার্ড সেমিস্টার ক্লাস 12। মাননীয় মহাশয়, আমরা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার শর্ট ফর্ম হচ্ছে APGTWA, এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSEর নির্দেশ অনুযায়ী 31/10/2025 তারিখে প্রেস কনফারেন্সের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার 2025 পরীক্ষার ফল প্রকাশ বা রেজাল্ট নিয়ে রাজ্যের শিক্ষক, শিক্ষিকা, পরীক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাদের মতামত ও বক্তব্য সাপেক্ষে উক্ত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এইবার যে 10 দফা দাবির কথা বলা হয়েছে সেটা তোমাদের বলি। প্রথমেই বলা হচ্ছে সাবজেক্টগুলিতে প্রাপ্ত নম্বরের মধ্যে বেস্ট অফ 5 রুলকে মানা হয়নি। 2 নম্বরে বলা হচ্ছে রেজাল্টে অপশনাল ইলেকটিভ বিষয়ের নম্বরকে টোটাল থেকে বাদ দেওয়া হয়েছে। অপশনাল সাবজেক্টের অর্থাৎ 6 সাবজেক্ট বলে যেটাকে বলা হচ্ছে, তার নম্বর বেশি হলে সেটা বেস্ট অফ 5 এর মধ্যে আসা উচিত ছিল। 3 নম্বরে বলা হচ্ছে 2টি সেমিস্টার ছাড়া মেরিট লিস্ট তৈরি করা হয়েছে, যেখানে মোট মার্কস 2টি সেমিস্টারে বেশিরভাগ সাবজেক্টে লিখিত পরীক্ষায় 40 নম্বর করে মোট 80 মার্কসের জন্য 2টি মেরিট লিস্ট হবে। এরপরে বলা হচ্ছে চতুর্থ সেমিস্টারে আলাদা মেরিট লিস্ট বিষয়টি সুস্পষ্ট করা দরকার। এরপরে আবারও বলা হচ্ছে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত মার্কস কম বলে জানাচ্ছে। তারা পরীক্ষার অভিজ্ঞতা থেকে এত কম মার্কস অসম্ভব বলে জানাচ্ছে। সাবজেক্টগুলির অ্যান্সার কি প্রকাশ করা উচিত, তাতে ছাত্রছাত্রীরা প্রাপ্ত মার্কস বিষয়ে সুনিশ্চিত হবে। এরপর জানানো হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টের রিভিউ ব্র্যাকেটে আছে PPS মানে স্ক্রুটিনির কথা বলা হলো, এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর যে সকল পরীক্ষার্থী কয়েকটি সাবজেক্টে অকৃতকার্য হয়েছে তাদের সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বিষয়টি জানাতে হবে। মেরিট লিস্ট প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ অনুযায়ী হওয়া উচিত।
পরীক্ষার পূর্ণমান বিষয় অনুযায়ী 35 ও 40 নম্বর ছিল। প্রাপ্ত মোট নম্বরের মান আলাদা হচ্ছে। পরীক্ষার মোট নম্বর ভিন্ন ভিন্ন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। এরপর বলা হচ্ছে রেজাল্ট বিষয়ে সংসদের পক্ষ থেকে একটি গ্রিভান্স মেল আইডি ও হেল্পলাইন চালু করা হোক। ধন্যবাদ সহকারে এবার বোর্ড প্রেসিডেন্টের মানে শিক্ষক সংগঠনের প্রেসিডেন্টের সিগনেচার এবং স্ট্যাম্প রয়েছে। তাহলে এখানে তোমাদের কথা ভেবে কি দাবি জানানো হলো? যে যে দাবিগুলো করা হলো সেটা হচ্ছে অবশ্যই স্ক্রুটিনির ব্যবস্থা করা হোক, অবশ্যই অ্যান্সার কি প্রকাশ করা হোক। যেহেতু নন প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টের আলাদা আলাদা নম্বর, তাই টোটাল স্কোরের ক্ষেত্রেও মানে টোটাল মার্কসের ক্ষেত্রেও কিন্তু বিভাজন এসে যাচ্ছে। কারোর 5টা সাবজেক্ট মিলিয়ে 190, কারোর ক্ষেত্রে 195, কারোর ক্ষেত্রে 200, এইরকম নাম্বার হয়ে যাচ্ছে। তার নিরিখে মেরিট লিস্টটা যথাযথ হয়নি বলেই জানানো হচ্ছে। 4th সেমিস্টারের জন্য তাহলে কি আলাদা করে আবার মেরিট লিস্ট প্রকাশ করা হবে, সেটার আবেদন জানানো হচ্ছে। এই রকম নানান কিছু তোমাদের কথা ভেবে কিন্তু শিক্ষক সংগঠনের তরফ থেকে একদম দাবিপত্র আকারে, আবেদনপত্র, দাবিপত্র ঠিক বলা যাবে না, আবেদনপত্র আকারে জানানো হয়েছে বোর্ডের কাছে। কিন্তু আমরা আমাদের অতীত ঘটনাগুলো যদি দেখি, ঘটনাক্রম যদি দেখি এবং অতীত অভিজ্ঞতা যদি দেখি, তাহলে সেখানে দেখব কি এরকম দাবি আবেদন এর আগে অনেক কিছুই গিয়েছিল বোর্ডের কাছে, কিন্তু কোনো কিছুই মান্যতা পায়নি। এখন দেখা যাক শিক্ষক সংগঠন তোমাদের হয়ে এই যে সরব হয়েছে, তাহলে কি তোমাদের জন্য অ্যান্সার কি আসবে? তোমাদের জন্য স্ক্রুটিনি বা রিভিউ এর ব্যবস্থা কি বোর্ডের তরফ থেকে করা হবে? সেটাই দেখার।